7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয়, হরতাল যদি চলে সেটা চলতেই থাকবে, অবরোধ যদি চলে সেটা চলতেই থাকবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকারকে দেয়া আলটিমেটাম আবারও বলেছে ইনকিলাব মঞ্চ। আগামী 22 কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ও অভিযোগপত্র দাখিল সম্পন্ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, গত 25 ডিসেম্বর তারা সরকারকে 30 কার্যদিবসের সময় বলে দিয়েছিলেন, যার মধ্যে এখন 22 দিন বাকি আছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আগামী 7 জানুয়ারির মধ্যে কেবল খুনিদের নয়, বরং এই হত্যাকাণ্ডে নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও চিহ্নিত করে অভিযোগপত্র জমা দেওয়ার দাবি জানান তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলনের অগ্রদূত ছিলেন ওসমান হাদি। দিল্লির তাবেদারি ও সীমান্তে হত্যাকাণ্ডের বিরোধিতাকারী হাদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দেশের সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে সহযোগিতা চাবে ইনকিলাব মঞ্চ। তবে যারা বিদেশের তাবেদারি করে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে না বলেও জানান তিনি। গত 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরবর্তীতে 19 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর ফলে বিকেলে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।